ধরা খুবই মুশকিল, ধরতে পারবো না। এর সম্পর্কে যতই বেশি বলবো ততই কম বলা হবে। এই রবি ঠাকুর, আমি যেখানে যাই সেখানেই বলি, বাংলা সাহিত্য যদি বটবৃক্ষ হয়, অর্থাৎ বাংলা সাহিত্য যদি একটা বট গাছের মতন হয়, রবীন্দ্রনাথ ঠাকুর হচ্ছেন সেই বটবৃক্ষের ছোট্ট কাঠবিড়ালিটি, যার বটবৃক্ষের প্রতিটি শাখায় অবাধ বিচরণ। সাহিত্যের ক্ষেত্রে বলতে গেলে বিভিন্ন ধারা, কবিতা থেকে শুরু করে নাটক, ছোট গল্প, রম্যরচনা, প্রবন্ধ, প্রতিটি তার অবাধ বিচরণ আছে। কবিতার ক্ষেত্রে মানসী, সোনারতরী, চিত্রা, চৈতালি, গীতাঞ্জলি, গীতিমাল্য, গীতালি থেকে শুরু করে বলে শেষ করা যায় না। তবে কবিতার ক্ষেত্রে তার যে অসামান্য অবদান, কিছুক্ষণ আগে সৌরভ স্যার বলেছেন নোবেল পুরস্কার। আমরা সকলেই জানি বাংলা সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুর, কিন্তু আমরা অনেকেই হয়তো জানি না তিনি প্রথম নন ইউরোপিয়ান কবি যিনি এই পুরস্কারটি পেয়েছেন। কিন্তু দুঃখের বিষয়, আমরা বাঙালিরা সেই পুরস্কারটিকে ধরে রাখতে পারিনি, সেটি চুরি হয়ে গেছে। আমরা বাঙালিরা নোবেলকে নিয়ে সিনেমা তৈরি করতে পেরেছি, কিন্তু স্বাদের সেই নোবেলটিকে আর খুঁজে পাইনি। যাই হোক, উপন্যাসের দিকে দেখতে গেলে রবীন্দ্রনাথের অসংখ্য উপন্যাস, চোখের বালি, নৌকাডুবি, যোগাযোগ, শেষের কবিতা ইত্যাদি ইত্যাদি। প্রবন্ধেও তাই, নাটকের ক্ষেত্রেও তাই, মুক্তধারা, ইত্যাদি নাটক, শারদোৎসব, রাজা, ডাকঘর, কোনটি বা নাম না করব। কিন্তু এগুলি ছাড়াও তিনি সঙ্গীতে রেখে গেছেন অসামান্য অবদান। প্রায় ৩,৫০০-এরও বেশি এই রবীন্দ্রসঙ্গীত রচনা করেছেন। এই মহান কবি যদি কিছুই না লিখতেন, এই মহান কবি কোনো দিকেই যদি তার পদচারণা না থাকতো, তিনি যদি কেবলমাত্র সঙ্গীত রচনা করতেন, তাহলে বাঙালির কাছে তার জনপ্রিয়তা এতটুকু কমতো না। তার এই গানগুলি গীতবিতানের বিভিন্ন শব্দে শব্দে আমরা পেয়ে থাকি, তার স্বরলিপি আছে, স্বরগীতা নেই। তিনি বিভিন্ন ধরনের সঙ্গীত রচনা করেছেন, টপ্পা থেকে শুরু করে ঠুংরি, ধ্রুপদ, কামার, অসংখ্য গান। প্রকৃতিকে নিয়েও তিনি গান রচনা করেছেন অসংখ্য, কখনো বর্ষাকে নিয়ে, কখনো বসন্তকে নিয়ে, কখনো শীতকে নিয়ে, কখনো গ্রীষ্মকে নিয়ে। এমনকি বাঙালির কাছে অল্প দিনের জন্য ধরা দেয় যে হেমন্ত, সেই হেমন্ত নিয়েও গান রচনা করেছেন। তিনি সবচেয়ে বেশি সঙ্গীত রচনা করেছেন বর্ষাকে নিয়ে। আজ ঝড়ো ঝড়ো বাদল দিনে, অর্থাৎ বর্ষাকে নিয়ে তিনি রচনা করেছেন ১১৫টির মতো গান, বসন্তকে নিয়ে ৯৬টির মতো। এই সঙ্গীতে, দেশাত্মবোধক সঙ্গীতে, ভারতবর্ষের যে জাতীয় সঙ্গীত জনগণ মন অধিনায়ক, এটি রবীন্দ্রনাথ ঠাকুরেরই রচনা। শুধু আমাদের ভারতবর্ষ নয়, ভারতবর্ষের বাইরে বিভিন্ন রাষ্ট্র, যেমন বাংলাদেশ, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, এই গানটিও কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরই রচনা করেছেন। শুধু বাঙালি নয়, বাংলা ছেড়ে দূর দূরান্ত, শ্রীলঙ্কা বা সিংহল, শ্রীলঙ্কার যে জাতীয় সঙ্গীত, অপা শ্রীলঙ্কা,
নমো 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 মাতা, এই গানটিও কিন্তু রবীন্দ্রনাথের ভাবনা থেকেই বেরিয়ে এসেছে। তার অন্যতম শিষ্য আনন্দ সমর্থন, তিনি একজন খ্রিস্টান, তিনি রবীন্দ্রনাথের সহচর্যে এসেছিলেন এবং শ্রীলঙ্কায় ফিরে গিয়ে এই গানটি রচনা করেছেন। এই রবীন্দ্রনাথের যে গান, এই গানকে জনপ্রিয় করে তুলেছেন পঙ্কজ মল্লিক থেকে শুরু করে সুবিনয় রায়, অনেকেই। এই সঙ্গীতগুলি বিভিন্ন সিনেমায় সুনামের সঙ্গে গৃহীত হয়েছে। যাই হোক, রবীন্দ্রনাথের শুধু সঙ্গীতের দিক নয়, একটু সিনেমার দিকেও তাকাতে পারি। আমরা হয়তো অনেকেই জানি না যে রবীন্দ্রনাথের মতো একজন বিখ্যাত ব্যক্তি সিনেমাও পরিচালনা করেছেন, সিনেমাতে অভিনয় করেছেন। 1932 খ্রিস্টাব্দে নটির পূজা, এই নটির পূজা সিনেমাটি রবীন্দ্রনাথ ঠাকুরেরই সৃষ্টি। যাই হোক, এবার আসা যায় একটা মানব ভাবনায়। তিনি ধরিত্রী মাকে সবচেয়ে আপন মা ভাবতেন। তার যে সন্তান, তার বাড়ির লোক, কাউকে তিনি কিন্তু নিজের করে ভাবেননি। সঙ্গীতই তার সাধনা ছিল, সাহিত্যই তার সাধনা ছিল। একটি ছোট্ট গল্প উঠে আসে। রবীন্দ্রনাথ ঠাকুর ট্রেনে করে ফিরছেন, দুঃখে তিনি ট্রেনের জানলা বন্ধ করে দিয়েছেন, তার প্রিয় পুত্র মারা গেছে। তিনি ফিরছেন, ট্রেনে করে ফিরছেন। হঠাৎ এক সময় তার মনে হলো, দেখি তো ট্রেনের জানলাটি একটু খুলে প্রকৃতি কিরকম আছে। যেই তিনি ট্রেনের জানলাটি খুললেন, দেখলেন তার প্রিয় পুত্রের মৃত্যুর জন্য প্রকৃতি এতটুকু ব্যথা পায়নি। অর্থাৎ মানুষের যে জয়যাত্রা প্রতিদিনকার মতো সমানভাবে চলেছে, তখন তিনি জানলাটি আর বন্ধ করলেন না। রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে মৃত্যুই একমাত্র সত্য, এর চেয়ে বড় সত্য আর কিছু নাই। কারণ মৃত্যু কাউকে বঞ্চনা করে না। মানুষ বঞ্চনা করতে পারে, সমস্ত যন্ত্র বঞ্চনা করতে পারে, কিন্তু মৃত্যু কাউকে ছাড়বে না। তাই মৃত্যুকে নিয়ে দুঃখেরও কিছু নেই, মৃত্যুর জন্য দুঃখ করেও কিছু লাভ নেই। এই রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের সমাজে যে প্রচলিত আছে বলিদান প্রথা, এই প্রথাকে তীব্রভাবে ঘৃণা করেছেন। তীব্র ঘৃণা। বিসর্জন যে নাটকটিতে আমরা দেখতে পাই, এই বলিদান প্রথাকে প্রচন্ডভাবে আঘাত করেছেন। তিনি বলেছেন, একই মা তার সন্তানকে যখন স্তনপান করে মানুষ করে তোলে, সে মা কি কখনো তার মানুষও খেতে পারে? কোনদিনই নয়, এটা সম্ভব নয়। সেই রকম দেবী কালিকা যে নাটকটি আমরা দেখতে পাই, ত্রিপুরেশ্বরী, তিনি কিন্তু বলিদান চাননি, সমাজ ব্যবস্থা সেটাকে ভুল বুঝিয়েছে। তিনি বারবার বলেছেন যে বলিদান প্রথা সমাজের পক্ষে ঘৃণ, এটা কোনোদিনই চলতে পারে না। কারণ জগৎ মাতা কালীর কাছে প্রকৃতির প্রতিটি সন্তান, প্রতিটি যেখানে আত্মা, যেখানে প্রাণ আছে, সেই হচ্ছে জগৎ মাতার সন্তান। সেই সন্তানকে দেবী কালিকা কিভাবে কাজ করতে পারেন? আমরা দেখি ছাগল বলি হয়, বিভিন্ন পশু বলি হয়, কারণ পশু তো সেই দেবী কালিকারই সন্তান। তিনি কিভাবে তাকে হত্যা করবেন? এরকম অসংখ্য মানব ভাবনা রবীন্দ্রনাথের সাহিত্যের প্রতিটি পরতে পরতে আমরা উপলব্ধি করতে পারি। যাই হোক, আমি আগেই বলেছি, রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে যত বেশি বলবো ততই কম বলা হবে। আমরা বক্তব্যকে দীর্ঘায়িত করছি না। রবীন্দ্রনাথ ঠাকুরকে আমার অন্তরে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।